এই বাস্তবতার আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি 1 নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত 1 নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আসুন এই সত্যটা আমরা অকপটে স্বীকার করি। প্রথমে আমরা যখন কোনো একটা অসুখকে মেনে নেই, তখনই না এটা চিকিৎসা হবে, আর যদি মেনেই না নেই তাহলে এটার চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন ভালো না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। তাহলে ডাক্তাররা যেরকম ভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে যে এত টেস্ট দিচ্ছেন কেন, বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তো আপনারা যদি 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আমি প্রথমে একটা পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোন নির্বাচনের কোন ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন, এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। আমি দাবি দেওয়া এসছে, আমাদের সিনিয়র সচিব মহোদয় এ ব্যাপারে আলোকপাত করেছেন কিছুটা। আমি নিশ্চিত আপনাদের এই সম্মেলনের আলোকে একটা হয়তোবা পেপার আপনারা তৈরি করবেন, এই সামষ্টিকভাবে সবার বক্তব্যকে ধারণ করে আমরা হিসাবে জানি যে যে প্রতিষ্ঠানে আপওয়ার্ড মুভমেন্টের কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা খুব কম, সেখানে মানুষ হীনমন্যতায় ভোগে এবং মনোবলের ঘাটতি পড়ে, এবং তার প্রভাব তাদের কাজে কর্মেও প্রতিফলিত হয়।